প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের খামারের একটি বাছুর মারা গেছে। আল্লাহ কেন জানো আমাদের খামারে এই সমস্যাটি হচ্ছে বারবার। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমার খামারের এই বাছুরটি কিছুক্ষণ আগে মারা গেছে। সবচেয়ে কষ্টকর বিষয় যে আমরা যারা খামার করি, সাধারণত আমাদের এই গ্রামে খুরাই রোগে আক্রান্ত হচ্ছে অনেক গরু, যার কারণে আমরা অনেক সতর্ক। আমার খামারটিতে একটি গরুরও খুরাই রোগে আক্রান্ত হয়নি শেষ পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত হলো কি, আমাদের এই বাছুরটি আমরা দেখেছি যে আজকে খাচ্ছে একটু কম, বিভিন্ন কারণবশত সে মায়ের দুধও খেয়েছে এবং সে দৌড়াদৌড়ি করছে, স্বাভাবিকভাবে চলাচলও করছে। কোনো কিছু আমরা বুঝতে পারিনি। আমরা ডাক্তারি ট্রিটমেন্টও করছি। কালকে থেকে দেখতেছি গরুটা একটু, বাছুরটা আমাদের সমস্যাগ্রস্ত। কিন্তু আমরা জীবাণুনাশকও আমাদের খামারের প্রতিটি গরুকে আমরা জীবাণুমুক্ত করতেছি এবং আমরা গরুগুলো যাতে খুরাই রোগে আক্রান্ত না হয় এই জন্য আমরা যত ধরনের ট্রিটমেন্ট আছে সব কিছু করতেছি। কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে হার মানতে হলো। আমাদের এই বাছুরটি দেখতেছেন, এই বাছুরটি কিন্তু আমাদের যে এর মাও দুধ পর্যাপ্ত পরিমাণে দেয়, ক্রসবিট জাতের একটি গরু। কিন্তু শেষ পর্যন্ত আমরা তাকে রক্ষা করতে পারলাম না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যারা খামার করি, আমাদের খামারে একটি গরু যখন মৃত্যুবরণ করবে তখন যে আমাদের কত লস। আপনি সারা বছর যত ব্যয় করবেন সে ব্যয় তো আছেই, তার সঙ্গে সঙ্গে আপনি লাভ করার চিন্তাভাবনা, একটি বাছুর মারা গেলে আপনাদের সারা বছর তো দূরের কথা, আপনাদের 2 বছরের লাভ সম্পূর্ণটাই আপনাদের খামার থেকে বের হয়ে যাবে। তাই আমরা বলবো যে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ পাক যেটা করে সেটা মেনে নিতে হবে। হয়তো আল্লাহ পাক এর মাঝেও কোনো ভালো কোনো কিছু রাখছে আমাদের খামারের জন্য। শেষ পর্যন্ত হলো আমরা খামারকে টিকে রাখার চেষ্টা করব। আমরা চাই যে আমাদের খামারগুলো টিকে রাখুক। শেষ পর্যন্ত আমরা বাছুরটি যে মারা যাবে সেইটাও আমরা ধরতে পারিনি, কারণ তার আচরণের মধ্যে এমন কোনো ত্রুটি পাইনি যে ত্রুটিতে বুঝতে পারিনি যে আমাদের বাছুরটি মারা যাবে। এরপরও আমরা কিন্তু বাছুরটি ট্রিটমেন্ট করছি যাতে বাছুরটি যদি খুরাই রোগে আক্রান্ত না হয়, এবং আক্রান্তের পূর্বে জ্বরের ওষুধ বা বিভিন্ন ধরনের যে ওষুধগুলো খাইতে হয় সেগুলো আমরা খাইছি। সকল ধরনের ডাক্তারও দেখাইছি আমরা, প্রাণী সম্পদ দপ্তর ডাক্তাররাও ট্রিটমেন্ট করেছেন। তারাও সেভাবে তারা বলেছে যে এটা এখন আক্রান্ত হয়নি, হয়তো আক্রান্ত হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত যে সে এত কম সময়ের মধ্যে, অর্থাৎ 5-10 মিনিটের মধ্যে সে আক্রান্ত হয়ে মারা যাবে, সেটাও আমরা বিশ্বাস করিনি। এবং শেষ পর্যন্ত আমাদের সে মারাই গেল। দেখি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কী রাখে। তাড়াতাড়ি তোর ঘর থেকে আউট করো, বুঝছিস? নাহলে তোর ঘর রোগ ছড়িবে। ঘর রোগ তো সত্যি আবদ্ধ, এলা আরো ছড়িবে। তাড়াতাড়ি ওটা আউট কর। না না, তুই সব জানাবি। অজ আছে, অজ আছে, তুই না ধরলে হবে না। আর যাবে না, পাবে না। কাজ করা শরীর কাজ লাগবে পাশা পাশা। আল্লাহ কেন জানো আমাদের খামারে এই সমস্যাটি হচ্ছে বারবার। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে বাছুরটি দেখতেছেন সে বাছুরটি আমাদের মূলত একটি ক্রসবিট জাতের একটি গরুর বাছুর। আমাদের এই বাছুরটি সকালেও সুস্থ ছিল
এবং বিগত কালকে আমরা দেখেছি যে এটি আমাদের খুরাই রোগে আক্রান্ত হয়েছে, যার কারণে আমরা ট্রিটমেন্ট করতেছি। কিন্তু আজকে সকালেও তার মায়ের দুধ খেয়েছে এবং মায়ের সাথে এবং দৌড়াদৌড়ি করছে। আমরা কিছুক্ষণ আগে, অর্থাৎ আজকে জুম্মাবার শুক্রবার, কিছুক্ষণ আগেও আমাদের এই বাছুরটি তার মায়ের দুধ খেয়েছে এবং স্বাভাবিক আচরণও করেছে এবং সে দৌড়াদৌড়ি করছে অন্যান্য আমাদের ছাগল যেগুলো রয়েছে ওগুলোর সঙ্গে। এবং তার মুখের কোনো আজকে লালাও দেখিনি আমরা, এবং তার পায়েও আজকে কোনো সমস্যা দেখিনি। কিন্তু বুঝতেছি না যে শেষ পর্যন্ত গরুটির ট্রিটমেন্ট করার পর আমরা রক্ষা করতে পারলাম না। কেন যেন আমাদের খামারে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হচ্ছে, আর আমাদের এলাকায় এই বায়ুবাহিত খুরা রোগের সমস্যাটি সবচেয়ে বেশি, যার কারণে আমরা যারা প্রান্তিক খামারি রয়েছি তারা লক্ষ লক্ষ টাকা আমাদের লস হচ্ছে। এখন কি করব আমরা জানি না। এখন বিষয় হচ্ছে যে আপনারা যে আমাদের খামারটি দেখেছেন, আমাদের খামারটি কিন্তু আমরা পরিষ্কার করে রাখি সবসময়ের জন্য। খামারে কিন্তু সাধারণত আমি জীবাণুনাশক করা হয়েছে, প্রতিটি গরুকে আমরা ভ্যাকসিনও দিছি। ভ্যাকসিন দেওয়ার পরেও আমাদের এই গরুগুলো শেষ পর্যন্ত আমাদের এই খুরাই রোগে আক্রান্ত মারা যাচ্ছে। এর মাকেও আমরা ভ্যাকসিন দিয়েছি, যখন এর মা গর্ভবতী ছিল তখনও আমরা তাকে ভ্যাকসিন দিয়েছি, এবং তার মা তখন ভ্যাকসিন দেওয়ার কারণে তার মা খুরাই রোগে আক্রান্ত হয়নি, কিন্তু এর বাচ্চাটি শেষ পর্যন্ত খুরাই রোগে আক্রান্ত হয়েছে। এখন শেষ পর্যন্ত কী করব জানি না, দেখি আল্লাহ তাআলা আমাদের খামারটির ভাগ্য কী রাখছে। আপনারা দেখেন যে বাছুরটি বিশাল আকৃতির বাছুর। এত বড় বাছুর সাধারণত আমাদের খামারে মূলত এর আগে হয়নি, এবং এই বাছুরটি এত বড় আকৃতির যে নিজেকেও খুব কষ্ট লাগছে, কারণ আদরের বাছুর শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস সে ত্যাগ করলো। আমরা দেখলাম যে 5 মিনিট আগেও আমি তাকে সুস্থ দেখেছি, এবং 5 মিনিট আগেও আমরা দেখেছি যে তার চলাচল সকল কিছুই সুস্থ ছিল, স্বাভাবিক ছিল। কিন্তু হুট করে দেখলাম যে ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখলাম যে আমার ছাগলের গরুটি শুয়ে আছে এবং মারা গেছে। দাঁড়াও। চারিপাশে চারিপাশে একটা কাজ হয়েছিল। হ্যাঁ, মাসি কবি ঘোরালে করছে। এমপির মতন এমপিরা দুইটা ধান কাটিছে না, যেহেতু ভিডিও করছে তাড়াতাড়ি তোর ঘর থেকে আউট করো, বুঝছিস? নাহলে তোর ঘর রোগ ছড়িবে, এলা আরো ছড়িবে, তাড়াতাড়ি ওটা আউট কর। আব্বার গোয়াল ঘর না নিয়ে তোর গোয়াল ঘর নিয়েছি। আব্বা এত গরু পুষে বুঝছিস, একটা বালতি এখন তো নেই বলছি, মার পান্না বুঝছিস। আবার তোর এখন লাঙ্গল কিনে নেই, লাঙ্গল কিনছি একটা, ওটা বাস থেকে নাগের পানি মানুষের বাস দিয়ে লাঙ্গল দিয়ে লাঙ্গল দিয়ে নাগে হয়ে যাবে নয় নেই এবারই তো হ্যাঁ, মাসি কবি ঘোরালে করছে। এমপির মতন এমপিরা দুইটা ধান কাটিছে না, যেহেতু ভিডিও করছে